আজকে বানাবো হচ্ছে রুই মাছ দিয়ে মাছের চপ। ঠিক আছে, তো এখানে 2 পিস মাছ নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নেব। দেখো, দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ দিয়ে মাছটাকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়ে, যখন মাছটা সিদ্ধ হবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে। আমি মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে নেব, মানে এরকমভাবে হাত দিয়ে আমি মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে মানে বেছে নেব কাঁটাগুলোকে মাছ থেকে। ঠিক আছে, দেখো মাছগুলো আমি বলেছি যে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়েছি মাছগুলো। এবার আমি আলুটা সেদ্ধ করব, তো 2টো আলু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে। এবার পুরটা রেডি করার জন্য যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এবার ফাইন চপ করব। আদা রসুনের পেস্ট আমি অলরেডি করে রেখে দিয়েছি। তো চলো পেঁয়াজটা কুচিয়ে নিই। এই যে পেঁয়াজটা চপ করা হয়ে গেছে, একদম ফাইন চপ করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। দেখো, এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো হচ্ছে 2টো লঙ্কা আমি কুচি করে রেখেছি, সেই 2টো লঙ্কা কুচি আমি দিয়ে দেবো। আমি সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি এবার এই যে লঙ্কা 2টো কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমি আদা রসুনের যেটা বেটে রেখেছিলাম পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। এই যে দেখো, এবার আমি এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব, কারণ যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কেউ আবার ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো চাইলে। দেখো, এই যে বলেছিলাম আলুটা সেদ্ধ করেছি, বেশ গরমই আছে আলুটা। জাস্ট আলুটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো হচ্ছে মাছটা। এই যে মাছটা যেটা আমি বলেছিলাম কাটা ছাড়িয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেবো। আচ্ছা, এই মাছটা দিয়ে দিয়েছি। এরপরে আমি নুন হলুদ সমস্ত কিছু দেবো। এই পুরটার মধ্যে এবার আমি দিয়ে দেবো আলু, সিদ্ধ করে রাখা আলু। এবার একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঠিক আছে, এবার একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব, দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এই হচ্ছে পুর। ঠিক আছে, এটা একদম মাছের চপের পুরটা কিন্তু পুরো রেডি। একটু গরম, ঠিক আছে, তো সেই কারণে তোমরা একটু হাতে তেল লাগিয়ে নেবে। ঠিক আছে, তাহলে গরমটা একটু কম লাগবে। আর এরকমভাবে তোমরা যে যেরকম পারবে শেপ দেবে। কেউ গোল দিতে পারো, কেউ চপের মতন করে দিতে পারো, কেউ আবার ফিশ ফিঙ্গারের মতন। তা আমি একটু ফিশ ফিঙ্গারের মতন করেই শেপটা দেবো। ডায়মন্ড শেপ দিয়েছি, তোমরা চাইলে প্রপার ফিশ ফিঙ্গার শেপ দিতে পারো, বা চপের আকার দিতে পারো, বা কাটলেটের মতন দিতে পারো। যার যেরকম ইচ্ছে সে সেরকম শেপ দিতে পারো।
আচ্ছা, এবার ওইটা আমি ওরকম ডায়মন্ড শেপের মতন দিয়েছি, আর এটা আমি ফিশ বলের মতন করে দিলাম। ঠিক আছে, তোমরা বললাম যে তোমরা চাইলে যেরকম খুশি শেপ দিতে পারো। আর এগুলো কিন্তু তোমরা চাইলে বানিয়ে ফ্রিজে স্টোর করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে কিন্তু তোমরা এগুলো ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ঠিক আছে, এখানে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, ঠিক আছে, আর 1 চামচ চালের গুঁড়ো, তার সাথে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট একটুখানি করে দেখাচ্ছি। ঠিক আছে, এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে, দিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে এটাকে আমি ভাজবো। ডায়মন্ড ফিশ ফ্রাই আর ফিশ বল রেডি। ঠিক আছে, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে কি করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন চলে। সব ভালো